ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ কয়েক দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে হামাসের অপারেশন আল আকসা স্টর্ম নামক আকস্মিক হামলা ও ইসরায়েলি প্রতিক্রিয়ার পর এই স্থান আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। ইসলাম ধর্মে আল আকসা মসজিদকে আল হারাম আল শরীফ বা মুসলমানদের পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। প্রায় ১৪ হেক্টর বিস্তীর্ণ এই কমপ্লেক্সে রয়েছে ডম অফ দ্য রক এবং কিবলি মসজিদ নামে পরিচিত আল আকসা মসজিদ। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রভৃতি এখানে প্রার্থনা করেছেন বলে কোরআন ও হাদিসে উল্লেখ আছে। ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। তারা বিশ্বাস করে রাজা সোলোমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন। পরবর্তীতে রোমানরা দ্বিতীয় উপাসনালয় ধ্বংস করে। বর্তমান পশ্চিম দেয়াল বা ওয়েস্টার্ন ওয়ালি তখনকার উপাসনালয়ের অবশিষ্ট অংশ হিসেবে ইহুদিদের জন্য পবিত্র। ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং আল আকসা কমপ্লেক্সের নিরাপত্তা জর্ডানের তত্ত্বাবধানে রেখে নিয়ন্ত্রণে রাখে। মুসলমানদের নামাজের অধিকার নিশ্চিত করা হলেও ইহুদি দর্শনার্থীদের শুধুমাত্র পর্যটক হিসেবে মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। সংঘাতের শুরু ঘটে বিশেষভাবে মুসলমানদের পবিত্র রমজান মাস এবং ইহুদিদের পাস ওভার উৎসবের সময়। ইসরায়েলি পুলিশ পাস ওভারের পূর্বে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার ও নিরাপত্তা বাড়াতে গেলে ফিলিস্তিনিরা প্রতিবাদে উত্তেজিত হয়। বহুবার সংঘর্ষে ফিলিস্তিনিরা পাথর ছুঁড়ে প্রতিরোধ করে। ২০০০ সালে আরিয়াল শারনের টেম্পল মাউন্ট ভ্রমণের পর দ্বিতীয় আল আকসা ইন্তিফাদা শুরু হয়। এর ফলে ৩,০০০-এর বেশি ফিলিস্তিনি ও প্রায় ১,০০০ ইসরায়েলি নিহত হয়। ২০২১ সালের মে মাসে আবারও পুলিশের অভিযান ও ফিলিস্তিনি প্রতিবাদে কমপক্ষে ১৬৩ জন ফিলিস্তিনি আহত হন। ইসরায়েলি পুলিশের ১৭ জন আহত। হামাস গাজা থেকে জেরুজালেমের দিকে রকেট নিক্ষেপ করে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। আজও আল আকসা মসজিদ ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের মূল কেন্দ্রবিন্দু। ইসলামী ও ইহুদি উভয় সম্প্রদায়ের ইতিহাস, ধর্ম ও রাজনৈতিক স্বার্থ এই প্রাঙ্গণকে শান্তি ও সংঘাতের প্রতিচ্ছবি হিসেবে রেখেছে।